দুই রাকাত নামাজের সিজদায় মাথা রেখে 3 বার দোয়াটি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন সব দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে ধন সম্পদ দান করবেন যা আপনি কল্পনাও করেননি। বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে, অশান্তি দূর হবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে। যদি আপনি 2 রাকাত নামাজের সিজদায় এই দোয়াটি যদি 3 বার যদি পড়তে পারেন, সিজদার মধ্যে মাথা রেখে যদি দোয়াটি যদি 3 বার পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। আমার ভাইয়েরা, সম্মানিতা মহিলা মা বোনেরা, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 2টা পদ্ধতিতে যদি তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, এক হলো ধৈর্য আর এক হলো নামাজ। এই নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি রব্বুল আলামিন তোমাদের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো এমন একটি ইবাদত, এই নামাজের সিজদার মধ্যে যখন কোনো বান্দা বান্দি যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন, যদি তোমরা বিপদে পড়ো, মুসিবতে পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। নবীজির যদি কোনো কিছুর প্রয়োজন হতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে কখনো নবীজিকে ফিরিয়ে দেন নাই। গোটা জগৎ যার জন্য আল্লাহ পাক সৃষ্টি করলেন, যাকে সব থেকে বেশি ভালোবাসেন, তিনি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে তিনি সাহায্য চাইতেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাস্তার মধ্যে যদি তোমরা হাঁটো, হাঁটার সময় যদি পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, তারপর সেলাই করো অথবা নতুন ক্রয় করো। তার মানে আমরা মুমিন মুসলমান মুত্তাকি, আমরা যে কোনো বিপদে মুসিবতে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আর আল্লাহর সাহায্য কত নিকটে, কতটা নিকটে শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য অতি নিকটে আছে, অতি নিকটেই আছে। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে দিতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানাতে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। আল্লাহর খাজানায় কখনো কমে না, কমে না, কমে না। আমার ভাইয়ের, আল্লাহর খাজানাতে কত পরিমাণ আছে শুনলে অবাক হবেন। একটি মাত্র ঘটনা বলি, হাদিস থেকে একটি মাত্র কথা বলবো, সেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় নবী বলেন, পৃথিবী শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষটি পৃথিবীর মধ্যে আসবেন, সব মানুষগুলাকে যদি একটি জায়গার একটি ময়দানের মধ্যে রাখা হয় আর একজন একজন করে ডাকা হয়, আল্লাহ তাআলা যদি বলেন তোমার চাওয়া কি, তোমার স্বপ্ন কি, তোমার পাওয়া কি,
এক এক করে যদি তার স্বপ্নগুলা যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, তার হাজত যদি পূরণ করা হয়, তার ব্রেইনে যা আসে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দেয়। এমন করে করে যদি সব মানুষের মনের আশা যদি পূরণ করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। সেই আল্লাহ হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। এজন্য আল্লাহ কোরআন আল কারিমে মায়া করে ডাক দেন বান্দাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মানুষ, এত এত পরিমাণে তোমাদেরকে নেয়ামত দিলাম, এত এত পরিমাণে দয়া দিলাম, আজকে তোমরা দুনিয়ার কি এমন পেয়েছো, কিসের পিছনে কিসের জন্য আমি দয়াময় আল্লাহকে তোমরা ভুলে গেছো। এজন্য আল্লাহকে ভোলা যাবে না, ইবাদত বন্দেগী করতে হবে। প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে শুনুন, 2 রাকাত নামাজের সিজদায় যদি দোয়াটি সিজদায় মাথা রেখে যদি 3 বার পড়েন, কপাল খুলে যাবে। আমি আমলটি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমলটি করুন। আর যা প্রয়োজন আপনার হৃদয়ে আছে, আমাদের কাছে বলার দরকার নাই। আমলটি করে সিজদায় মাথা রেখে কান্নাকাটি করে আল্লাহর কাছে চান, আপনার প্রতিটি মনের আশা আল্লাহ পূরণ করবেন, বিপদ দূর করে দিবেন, সংসারে শান্তি দিবেন। যা প্রয়োজন আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আমলটি প্রথমে আপনি সুন্দর করে অজু করতে হবে। অজু করতে হবে, অজু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলো আপনার ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আপনার নূর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। অজু শেষ করার পরে তারপরে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। তারপর নামাজের জায়নামাজ মুসল্লা বিছিয়ে নেবেন। বিছিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজত নামাজ পড়বেন, যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, সালাতুল হাজত নামাজ পড়তেছি। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পারেন। নফল নামাজ তো পারেন, এই নফল নামাজ পড়বেন 2 রাকাত। কোন সূরা দিয়ে পড়তে হবে? যা পারেন আপনি তা দিয়ে পড়বেন, যেই সূরা পারেন সেটা দিয়ে পড়বেন। আমার ভাইয়ারা, নামাজের সিজদার মধ্যে যখন যাবেন, এই 2 রাকাত নামাজের প্রথম রাকাতের সিজদায় যখন যান, প্রতি রাকাতে 2টি করে সিজদা। প্রথমে 2টি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 2টি। 2 রাকাত নামাজে সিজদা হবে মোট 4টি। আপনি প্রতিটি সিজদার মধ্যে গিয়ে সিজদা আর তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পড়বেন। 3 বার পড়লেও আপনার ইচ্ছা, 5 বার পড়লেও আপনার ইচ্ছা, 7 বার পড়লেও ইচ্ছা, শুদ্ধ করে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়ে 3 বার পড়ে তারপর দোয়াটি 3 বার পড়বেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই হলো একবার। দ্বিতীয়বার পড়বেন, কারণ প্রত্যেক সিজদায় 3 বার, আমি একবার বললাম। দ্বিতীয়বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তৃতীয়বার বলতেছি, 3 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম
ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এমন করে করে প্রথম রাকাতে 2টি সিজদা, প্রতি সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়ে তারপর 3 বার পড়বেন। এমন করে করে প্রথম রাকাতে 2 বার, 2 সিজদার মধ্যে 3 বার 3 বার করে 6 বার, দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে 2 বার 3 বার 3 বার করে 6 বার। মোট কয়বার পড়া হবে? 3 3 6 12 বার পড়া হবে। আমার ভাইরা, তারপর নামাজ শেষ করবেন, কিছুক্ষণ দুরুদ পড়বেন, ইস্তিগফার পড়বেন, তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার যা প্রয়োজন আপনি কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন। ধন দৌলত চাইবেন, সম্মান চাইবেন, রিজিক চাইবেন, হায়াত চাইবেন, গুনাহ মাফ চাইবেন, জান্নাত চাইবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে পড়বেন, কান্নাকাটি করবেন, কারণ আপনার চোখের পানি যদি চলে আসে, নাকের ডগা পেরুতে দেরি হয়, আপনার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবেন না। এজন্য কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সিজদায় মাথা রেখে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।